2 থেকে 2.5 মাস বা 3 মাস পর আমি আজকে ভিডিও করতেছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ অনেকদিন পর প্রায় খুব সম্ভবত প্রায় 2 থেকে 2.5 মাস বা 3 মাস পর আমি আজকে ভিডিও করতেছি। আসলে লং একটা গ্যাপ হওয়ার কারণ হচ্ছে যে আমি আসলে মাঝখানে যেসব পরিবর্তন হইছে বা যা করতে পারছি আলহামদুলিল্লাহ, ওগুলা আসলে আমি দেখাইতে চাইনি। আসলে মানুষের মুখ লেগে যায়, ওটার কারণে আসলে বলতে পারেন। যার কারণে আমি ভিডিও থেকে কয়দিন অনেকদিন দূরে ছিলাম। তো ভাবলাম যে অনেকদিন যেহেতু হইছে আপনাদেরকে ছোট করে আসলে আপডেট দেওয়া দরকার। আর একটু, একটু করে যেহেতু আমি আমার জীবন্ত পশু-পাখিগুলো যদি নাও দেখাই, আশেপাশে একটু হেঁটে আপনাদেরকে দেখাবো। আমার খামারগুলো মানে খামারে কি, কি পরিবর্তন হইছে ওগুলো আমি দেখাবো ইনশাআল্লাহ। এখন থেকে চেষ্টা করব ছোট, ছোট করে হইলেও ভিডিও করার আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। A few moments later. আমাদের মুরগির ঘরের অবস্থা তো আপনারা বরাবরই জানেন, বিগত অনেক মাস ধরেই খালি পড়ে আছে। আমরা প্রিপারেশন নিতেও পারতেছি না। আর প্লাস হচ্ছে যে মাঝখান দিয়ে কিছু ঝামেলার কারণে আসলে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি নাই বা নিই নাই। সবকিছু সমাধান করে এখন মোটামুটি আমাদের কথাবার্তা চলতেছে। ইনশাআল্লাহ যদি যখনই তুলি বা কোনো পদক্ষেপ নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমি, আমার যথাসাধ্য চেষ্টা করব। যেহেতু সবকিছু আসলে শেয়ার করতে চাইলেও করতে পারি না বিভিন্ন জড়তার কারণে। সেটা আশা করি আপনারা বুঝে গেছেন এতদিনে কেন আমি বিগত কয়েকটা দিন আমি ভিডিও করি না বা আপনাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করি নাই। তো এই জায়গাটা পুরোপুরি আমাদের জীবাণুমুক্ত করা শেষ। এরপরে এই জায়গা দিয়ে আমরা কিছু কাজ করাইছিলাম। এই জায়গাটা আমাদেরকে বর্ষার সিজনে অনেক পেরেশানির মধ্যে রাখে বা পেরেশানি দেয়। যেমন ওই জায়গাটা উঁচু দেখতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আশা করি। এই যে এই জায়গাটাতে আ বড় একটা মানে গর্ত হয়ে গেছে ওয়ালের নিচে। তো ওই গর্ত দিয়ে আমাদের পানিও চলে যায়। পানি যাওয়াটা আসলে পানি যখন ওভারফ্লো হয়ে যায়, পানি যাওয়াটা আসলে সমস্যা না, পানি যাক। বাট পানির সঙ্গে, সঙ্গে আমাদের মাছও চলে যাচ্ছে। আর মাছ চলে যাচ্ছে বিষয়টা এমন না, মাছের সঙ্গে আমাদের মাটিও চলে যাচ্ছে। তো আসলে এটা নিয়ে প্রত্যেক বছরে একটা না একটা পদক্ষেপ নেওয়া হয় আমাদের। কিন্তু এবার যেটা নিছি মানে মোটামুটি আলহামদুলিল্লাহ আশা করি আমাদের আগামী হয়তো ২ থেকে ৩ টা সিজন মানে ২ থেকে ৩ টা বর্ষা আমরা হয়তো কিছুটা সেফে থাকতে পারবো ইনশাআল্লাহ। তো এদিকেও মোটামুটি আমি এতটুকু পর্যন্ত কাজ করাইতে পারছি। এরপর আবার বৃষ্টি ধরছে। এরপর আমারও যাওয়ার টাইম হইছে। তো মোটামুটি এতটুকু পর্যন্ত আমাদের মাটিও দেওয়া হইছে। আমাদের উপরে মাটিগুলো সেভ করার জন্য উপরে প্লাস্টিকও কিনে এনে সঙ্গে, সঙ্গে দিয়ে ফেলছি। মাটিগুলো সেভ হবে ইনশাআল্লাহ। আর এই জায়গাটাও পুরোপুরি আমরা দিব ইনশাআল্লাহ। আমি যেহেতু আসছি মাত্র গতকালকে। তো কয়েকদিনের মধ্যে আমি আবার বদলা নিয়ে বা লোকজন নিয়ে আমি আবার এই কাজটা শুরু করে দিব। তখন আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এখন জায়গাটা পুরোপুরি শূন্য একদম। মুরগির ঘর দেখতে পাচ্ছেন একদম। মুরগির কোনো আওয়াজ নাই। তো আসলে এই জিনিসটা অনেক মিস করতেছি। কিন্তু আসলে কি করব, পরিস্থিতির শিকার হয়ে তুলতে পারতেছি না। তো ইনশাআল্লাহ আমাদের কথাবার্তা চলতেছে খুব দ্রুত। হয়তো এখানে আপনারা মানে শুনবেন, আপনারাও শুনবেন, আমিও হয়তো মুরগির আওয়াজ শুনবো। এই জায়গাটা আমাদের এই যে যেখানে আমরা বরবটি করতাম, আমি আগে আপনাদেরকে দেখাইছিলাম। মাঝখান দিয়েও আমরা বরবটি করছিলাম। এখানে যে ঝাড়টা আছে, এই ঝাড়টাতে আমরা দেশি শিম যেটা ওইটা করছিলাম। ওইটাও ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আমি গতবার। তো এই জায়গাটা এখন যেহেতু এবার খালি হয়ে গেছে, আমরা চিন্তা ভাবনা করতেছি আগাম যদি বরবটি করা যায়। আর এক লাইনে আমরা বরবটি দিব। আর রাস্তার পাশের সাইডটাতে আমরা যেমন এই সাইডটাতে আমরা মানে লম্বা করে লাইন করে আমরা ভেন্ডি গাছ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। এই আরকি। তো দেখা যাক। গতকালকে অত্যাধিক গরম ছিল। ওই গরম থেকে মোটামুটি আজকেরটা সহনীয় আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। আর মাঝখান দিয়ে আমার অনেক কিছু চেঞ্জ হইছে। যেমন হচ্ছে যে আমাদের ছাগল তো আপনারা দেখছিলেন। আমি একটু, একটু করে যতটুকু জড়াইতে পারছি আলহামদুলিল্লাহ। আর এখন মোটামুটি আমার এখানে একটা বাচ্চা হইছে। ছাগি বাচ্চা বা পাঠি বাচ্চা যেটাই বলেন আপনারা। তো এটার সঙ্গে মোটামুটি একটা পাঠাও নিছি। মাঝখানে আমাদের যে পাঠাটা ছিল গতবার মানে লাস্ট যখন আমি ভিডিও করতাম তখন একটা পাঠা নিছিলাম, আপনাদেরকে আমি দেখাইছিলাম, আপনার সঙ্গে শেয়ার করছিলাম। তো ওইটার পরে পাঠাটা মারা গেছিল। একটা বিপদ ছিল আমাদের, আসলে তখন একটু সময় খারাপ যাচ্ছিল। যাই হোক, বিপদ আসছিল, বিপদ গেছে আলহামদুলিল্লাহ। এখন কিছুটা হয়তো রিকভারি করতে পারছি। এখন যতটুকু আসলে ধাক্কা খেতে, খেতে বুঝতে পারছি যে আসলে সমস্যাটা কই ছিল, ল্যাকিংসটা কই ছিল। তো এরপর আমি পাঠা আরেকটা কিনছি আলহামদুলিল্লাহ। একটা ভিডিও করব গরু ঘর নিয়ে বা গরু ঘর নিয়ে না, মানে গরু নিয়ে একটা ভিডিও করব। আমাদের যে টার্গেট আছে যে গরু কোনটা, কোনটা বিক্রি করব বা কোনটা বিক্রি করব ওটা আপনার সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিও এতটুকুই। আমি আর কথা না বাড়াই, আমাদের কিছু কাজ আছে, ওই কাজগুলো সারতে হবে। চাচারা নাস্তা করতে গেছেন, ওরা আসলে
আমার গোডাউনে দক্ষিণ পাশে কিছু কাজ আছে, ওগুলো সারতে হবে। ইনশাল্লাহ আপনার সঙ্গে পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে। আর কালকে কি দেখাবো ওটা তো বললাম আপনাদেরকে। আপনার সঙ্গে থাকুন। আর এতদিনে যে বড় একটা গ্যাপ ছিল ওটার জন্য আসলে আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।